সিগারেট, বিড়ি, গুলসহ তামাকজাত দ্রব্য সেবনের কারণে দেশে প্রতিবছর প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হচ্ছে। তাই বাজেটে প্রতি 10 শলাকা সিগারেটের দাম আরও 67 ভাগ বাড়ানোর সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা উবিনিক ও তাবিনিজ। এক গোলটেবিল বৈঠক থেকে বলা হয়েছে, কর হার বাড়িয়ে রাজস্ব আদায়ের পাশাপাশি তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান জানান গোলটেবিলের বক্তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। টোবাকো অ্যাটলাসের প্রতিবেদন মতে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে তামাক ব্যবহারের হার প্রায় 36%, যা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি। আর প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হচ্ছে, যা মোট মৃত্যুর প্রায় 19%। জনস্বাস্থ্য রক্ষায় প্রতি অর্থবছরে তামাক পণ্যের দাম বাড়লেও ব্যবহার বিক্রি কমছে না। ফলে ক্যান্সার, হৃদরোগ ও শ্বাসকষ্টের মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। এই বাস্তবতায় বাজেটে তামাক পণ্যের কর বাড়াতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে গবেষণা সংস্থা উবিনিক ও তাবিনাজ। সংস্থা দুটি প্রতি সাধারণ স্তরে 10 শলাকার খুচরা মূল্য 100 টাকা, উচ্চ স্তরে প্রতি 10 শলাকা 150 টাকা ও প্রিমিয়াম স্তরে 200 টাকা করার দাবি জানায়। এছাড়া 20 শলাকা বিড়ির দাম খুচরা পর্যায়ে 30 টাকা, প্রতি 10 গ্রাম জর্দা 60 ও গুল 35 টাকা রাখার প্রস্তাবও দিয়েছে। 3,82,000-এর বেশি তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবে এবং 1,85,000-এর মতো প্রায় প্রাপ্তবয়স্ক এবং 1,85,300+ তরুণ জনগোষ্ঠীর অকাল মৃত্যু রোধ করা যাবে। একটা সুপারিশ করতে চাই যে তামাক কর থেকে অর্জিত যে অতিরিক্ত রেভিনিউটা গভর্নমেন্ট থেকে আসবে, সেটা জনস্বাস্থ্য খাতে, স্পেশালি হচ্ছে নারী খাতে হচ্ছে মাতৃসেবায় বরাদ্দ করা যায় কিনা। 2024 সালে তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য আর পরিবেশের ক্ষতি হয়েছে প্রায় 87,000 কোটি টাকা। বিপরীতে এই খাত থেকে রাজস্ব আয় 40,000 কোটি টাকার মতো। তামাক কোম্পানির কাছ থেকে প্রস্তাব নিয়ে করারোপের চিন্তা করা, এইটা একেবারে আমরা পারি না। সেই দামের কত অংশটুকু আমি নিব, মানে আমি সরকার নিব, সেটার জন্য আসলে আজকের উপস্থাপনায় আমার কাছে মনে হয়েছে এইটা একটা দাবি। আমি কি আর বেলুরামে থাকবো নাকি স্পেসিফিক ট্যাক্সেশনে যাব? মনে করি পরোক্ষ ধূমপানের ব্যাপারটা বারে বারে আসছে এবং আমরা এটা নিয়ে আরো কাজ করব। আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু বলেন, আইনের প্রয়োগ ছাড়া তামাক নিয়ন্ত্রণ সম্ভব না। সরকার দলীয় সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, উচ্চ কর আরোপের বিষয়ে তিনি নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন। কর আরোপ করে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সচেতনতার জন্য কিন্তু আমাদের সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমি সরকারে আছি বলে অনেক কিছু বলতে না পারলেও এই ক্ষেত্রে অন্তত আমি আমার ভূমিকা রাখার চেষ্টা করব। 6 টাকা জিনিস 10 টাকা করলে এখানে কোনো লাভ আলটিমেটলি হবে না। পলিসিতে সে কতটা সফল হয়েছে বা সেই আইনটা প্রণয়ন করতে পেরেছে কিনা, সেটার উপরে সরকারের সফলতা নির্ভর করে। তো আইন তো করে রেখেছে, আইন তো বরাবরই ছিল বাংলাদেশে। তামাকের বিষয়ে জনসচেতনতা তৈরির উপর গুরুত্ব দেন বক্তারা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।